তাহলে আমাদের মালিক কে বলুন তো মা? কি গো মা, আপনাদের মালিক কে? বলে কেন, লালটুর বাবা তো আমার মালিক। কি তাই তো? কে মালিক? কে আমাদের মালিক? হলেন সকলের মালিক অনাদির আদি গোবিন্দ। কিন্তু আমরা কি করছি? ওই মালিককে ভুলে গিয়ে নিজেরা মালিক সেজে বসে গেছি। আর যারা ওই মালিককে ভুলে যায় তার যে কি দুর্গতি হয় আশেপাশে চোখ মেললেই দেখতে পাবে। তাই ভক্তমণ্ডলী, যে যাই করুন, বলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। তুমি ব্যবসা করো, চাকরি করো, যে যাই করো, চাষবাস করো, মালিককে ভুলে যেও না। তিনি মালিক, আমরা তার কর্মচারী। এটা যতক্ষণ তোমার মাথায় না তুমি বসাবে, হৃদয়ে না বসাবে, ততক্ষণ তোমার অন্তরে ভগবত ভক্তি জানবে না। আর ভগবত ভক্তি লাভ না করে যদি কেউ পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে তাকে আবার নরক যন্ত্রণা ভোগ করতে বারে বারেই মায়ার সংসারে আসতে হবে। আর যদি কেউ একবার সদ্গুরুর কৃপা পেয়ে, যদি একবার গোবিন্দ চরণ কেউ একবার পেয়ে যায়, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে এই ভব মাঝে আসতে হবে না। সে সারা জন্ম জন্মান্তরের মতো ভগবত চরণের দাস দাসী হয়ে থাকবে। এটাই গৌর হরি বল। তাই আমি তোমাকে আমার সঙ্গী করে নিলাম। আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। কি খুশি তো? খুশি তো? মুকুন্দ তখন বললেন, ছোট ভাইকে তো কৃপা করে দিলেন মহাপ্রভু, এবার মুকুন্দ করজোড় করে বলছেন, প্রভু তাহলে আমি, আমাকেও নেবে তো? যেই না বলেছেন আমি, সঙ্গে সঙ্গে গৌর হরি বললেন, শোনো মুকুন্দ, শুধু এক জন্ম নয়, দুই জন্ম নয়, তিন জন্ম নয়, শত জন্ম তুমি আমার কৃপা থেকে বঞ্চিত থাকবে। এ ওর দিকে তাকাচ্ছে, সে ওর দিকে তাকাচ্ছে। অনেক ভক্ত তো নবদ্বীপে উপস্থিত গঙ্গার ঘাটে। আর যখনই বলেছেন শত জন্ম মানে 100 জন্ম কৃপা থেকে বঞ্চিত থাকবে। আচ্ছা বলুন তো মায়েরা, ধরুন আপনারা দুইজন গিয়েছেন চাকরির খোঁজে, একজন চাকরি পেয়ে গেলেন আর একজন পেলেন না, তাহলে যে পেয়েছে তার আনন্দ হবে, আর যে পেল না তার তো কষ্ট হবে নাকি বাবা? দেখুন, যারা ভালোবাসে, ভালোবাসাটা তো আর ওই বাইরে বাইরে করলে হবে না, লোক দেখানো করলে হবে না। ভালোবাসা আগে জানতে হবে। হ্যাঁ, ভালোবাসাটা শুধু ওই শারীরিক সম্পর্ক নয়, ভালোবাসাটা শুধু দেওয়া নেওয়ার সম্পর্ক নয়, যে যতদিন তুমি দিতে পারবে ততদিন আই লাভ ইউ, আর যখনই দিতে পারবে না আই হেট ইউ। হচ্ছে কি না জগতে? তাহলে তুমি দিতে পারলে ভালোবাসবে। শুধু ছেলেমেয়েরা নয়, পার্থিব জগতে সংসারে আপনি যতক্ষণ সংসারকে দিতে পারবেন মা, ততক্ষণ সবার প্রিয়জন আপনি। যতক্ষণ কর্ম করে দিতে পারবেন, স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দিতে পারবেন, স্বামীর সঙ্গে সহযোগিতা করতে পারবেন, ততদিন আপনি খুব ভালো। যতক্ষণ শাশুড়ি বৌমার সহযোগিতা করতে পারে ততক্ষণ খুব ভালো। আর যখনই সহযোগিতা করতে পারবেন না, বলে ততক্ষণ তুমি প্রিয়জন, যতক্ষণ সংসারে তোমাকে প্রয়োজন। সংসারে যতক্ষণ তোমাকে প্রয়োজন বাবা, ততক্ষণ তুমি সবার প্রিয়জন। আর প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই ভাববে বুড়োটা কবে মরবে। এ ঘাটের মোড়া মরলেই বাঁচে, জ্বালিয়ে পুড়িয়ে খেলো গো। এই হলো সংসার মা। তা দেখুন, মুকুন্দ কবিরাজের ভালোবাসাটা যাচাই করার জন্য মহাপ্রভু বললেন, 100 জন্ম তুমি আমার কৃপা পাবে না। আমরা কি ভালোবাসতে জানি মা? আমরা হলে কি করব? রেগে চলে যাব কি না? 100 বছর এত ধৈর্য আছে আমাদের? আমরা হলে রেগে চলে যাব। জানো মা, এই ভালোবাসার কথা বলতে গিয়ে মনে পড়লো, ভালোবাসা করেছিল রামী চণ্ডীদাস, ভালোবাসা করেছিল বিল্বমঙ্গল চিন্তামণি। তারা প্রকৃত ভালোবেসেছিল। কিরকম ভালো? বলে দৈহিক সম্পর্ক নয়, অন্তরের সম্পর্ক। জানেন, রামী আর চণ্ডীদাস, চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে আর রামী ধোপা।
তার রানী তিনি নদীতে কাপড় কাচতে যেতেন, আর চণ্ডীদাস নদীতে ছিপ ফেলতে আসতেন। আর ওই নদীর ঘাটে দুজনের দেখা, কিন্তু কথা কোনোদিন হয়নি মা। দেখা শুধু, কিন্তু কথা হয়নি বাবা। প্রত্যেক দিন চণ্ডীদাস ছিপ নিয়ে আসতেন মাছ ধরবার জন্য নয় বাবা, মাছ ধরতে নয়, রানীকে দর্শন করতে। আর রানী রোজ কাপড় নিয়ে আসতেন, কাপড় কাচার ছলা করে চণ্ডীদাস ঠাকুরকে দর্শন করতে। কতদিন দেখেছে দুজন দুজনকে? 12টা বছর। কেউ কারোর সঙ্গে কথা বলেনি। তো একদিন রানী চিন্তা করলেন, আজ আমি কথা বলবো ঠাকুরের সঙ্গে। তাই রানী কি করলেন, কাপড় কেচে যখন উঠছেন, চণ্ডীদাসকে পেরিয়ে যখন যাচ্ছেন, ওই যাবার আগে বলল, কি ঠাকুর কটা মাছ ধরলে গো? কটি মাছ ধরলে? যেই নাই কথা বলল 12 বছর পর, তখন চণ্ডীদাস বলল, সবে মাত্র টোপ ফেলেছে, এখনো মাছ ধরতে পারিনি। হ্যাঁ, মানে ওই যে কথা বলেছে, বলে সবে মাত্র টোপ পড়ল, এখনো ধরতে পারিনি। আচ্ছা বলুন তো, সেই রানী চণ্ডীদাসের ভালোবাসার সঙ্গে এখনকার ভালোবাসা একটু মিলিয়ে দেখুন, কি হবে? তারা এমন ভালোবাসা করেছিল, এমন ভালোবাসা তারা বেসেছিল, যে ভালোবাসাতে তারা গোবিন্দ চরণ পেয়েছিল। সে ভালোবাসাটা কত পবিত্র ছিল। ভালোবাসার দ্বারা ভগবত দর্শন হয়েছিল তাদের। আর আমরা এই পার্থিব জগতে এমন ভালোবাসা বাসছি বাবা, যে ভালোবাসাতে আমাদেরকে নরকগামী হতে হয়। ভালোবাসা নোংরা হয়ে গেছে, ভালোবাসার মধ্যে খাদ প্রবেশ করেছে। তাই মা, মুকুন্দ কবিরাজ কতটা ভালোবাসে, সত্যি কি উপরে উপরে ভালোবাসা নাকি অন্তর থেকে ভালোবাসা, সেটা যাচাই করবার জন্য গৌরহরি বললেন, শত জন্ম তুমি আমার কৃপা পাবে না। এই কথা যেই বলেছেন, অন্যান্য ভক্তগণ বললেন, ও মুকুন্দ, আমাদেরকে যদি মহাপ্রভু বলতো শতজন্ম কৃপা পাবো না, তাহলে আমরা সঙ্গে সঙ্গে গঙ্গার জলে ডুবে প্রাণ বিসর্জন দিতাম। কারণ যে জন্মে গৌর কৃপা পাওয়া যাবে না, সে জন্ম বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো শির দ্বারা সোজা করে, হ্যাঁ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, মহাপ্রভুর কথা শুনে তোমার এতটুকু কষ্ট হচ্ছে না? মুকুন্দ করজোড় করে বলছেন, হে ভক্তগণ, মহাপ্রভুর কথাটা তোমরা বুঝতে পারোনি, তাই তোমরা এমন কথা বলছো। মহাপ্রভু বলেছেন আমাকে শতজন্ম কৃপা করবে না। কত জন্ম? 100 জন্ম, মানে 100 জন্ম। মহাপ্রভু তো বলেনি যে কোনো জন্মেই আমায় কৃপা করবেন না, বলেছে কি? মহাপ্রভু বলেছে 100 জন্ম কৃপা করবে না। কিন্তু আমার বিশ্বাস 101 জন্মে আমি গৌর পাবো। 101 জন্মে আমি গৌর কৃপা পাবো। 101 জন্মে গৌর কৃপা পাবো। 101 জন্মে আমি গৌর কৃপা পাবো।
নেব। যেই নাই কথা বলেছেন সঙ্গে সঙ্গে গৌরহরি ছুটে গিয়ে মুকুন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে অমনি মুকুন্দ গৌরহরির চরণটা শক্ত করে জড়িয়ে ধরেছে। প্রভু গো, প্রভু প্রভু আমায় তুমি চরণ ছাড়া করো না। প্রভু প্রভু গো, মুকুন্দ আমার কাছে এসো। মুকুন্দ কেন না মুকুন্দ, আমি তোমাকে পরীক্ষা করার জন্য কথাটা বলেছি যে তুমি আমায় কতটা অন্তর থেকে ভালোবেসেছো তা যাচাই করার জন্য বলেছি মুকুন্দ। শতজন্ম নয় মুকুন্দ, শতজন্ম নয়, এই তো এই জন্মেই আমি তোমায় কৃপা করে দিলাম। নিতাই গৌর হরি বল। তবে মুকুন্দ আজ আমি তোমায় যা আদেশ করব তোমাকে তা পালন করতে হবে। কি আদেশ? প্রভু তুমি যা বলবে সেটাই আমার কাছে বেদবাক্যের মতো, আমি পালন করবার চেষ্টা করব। শোনো মুকুন্দ, ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা। ফিরে যাও, ফিরে যাও, শ্রীকণ্ঠে ফিরে যাও। ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যা। ফিরে যা শিখণ্ডে ফিরে যা। ফিরে যাও 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 ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীকণ্ঠে ফিরে যাও। ফিরে যা শিখণ্ডে ফিরে যা। তুমি ফিরে যাও। কোথায়? তোমার গ্রাম শ্রীখণ্ডে। তুমি গ্রামে গিয়ে শুনেছি তোমরা কবিরাজ মানে আয়ুর্বেদিক চিকিৎসক, তা আয়ুর্বেদিক চিকিৎসার কাজ করবে আর বিবাহ করবে, সংসার ধর্ম পালন করবে, সংসারের থেকে ভজন করবে। কারণ তোমাকে যে আমি জগৎকে শিক্ষা দিতে চাই সংসারের থেকেও ভজন করা যায় যদি সংসারের মতো সংসার কেউ করতে পারে। সংসারে থেকেও ভগবত চরণ লাভ করা যায়। তাহলে কি করবে মা? বিবাহ করবে, চিকিৎসার কাজ করবে, গরিব দুঃখের চিকিৎসা করবে, আর বাড়িতে আছে গোপীনাথ, ওই গোপীনাথের সেবা করবে। আর কি করবে জানো? জীবের দ্বারে দ্বারে গিয়া সবার চরণে ধরিয়া জীবের দ্বারে দ্বারে
জীবের দ্বারে দ্বারে গিয়া সবাইয়ের চরণে ধরিয়া এই হরি নাম বিলা ফিরে যাও শিখরে ফিরে যাও ফিরে যাও শিখরে ফিরে যাও। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মুকুন্দকে আদেশ দিলেন সংসারী হওয়ার জন্য, আর নরহরিকে আদেশ দিলেন সন্ন্যাসী হওয়ার জন্য। তা আজকে একজন সন্ন্যাসী হবে, একজন সংসারী হবে। তা আজকে আমরা দুই ভাইয়ের মধ্যে দেখব যে সন্ন্যাসী হলো সে কি পেল আগে, না যে সংসারী হলো সে আগে পেল। তা দেখবো আমরা। তা দেখুন মায়েরা, সেই মহাপ্রভুর চরণে প্রণাম করে মুকুন্দ কবিরাজ তিনি ফিরে যাচ্ছেন। নরহরি রয়ে গেলেন নবদ্বীপে মহাপ্রভুর চরণাশ্রয় করে, আর মুকুন্দ তিনি চললেন নিজের গ্রামে। কি গো মায়েরা, পেছন প্রাণ যারা ধরেছেন প্রসাদ পেতে যাবেন? প্রসাদ পাওয়ার ইচ্ছা আছে এখন? যদি ইচ্ছা থাকে তাহলে ওখানে বসুন, যদি কীর্তন শোনার ইচ্ছা হয় একটু দয়া করে এগিয়ে বসুন। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। এবার আপনাদের যেটা ইচ্ছা হবে আপনারা করবেন সেটা। নিতাই গৌর হরি বল। আমার মুকুন্দ কবিরাজ তিনি কি করছেন? গ্রামে যাচ্ছেন আর বদনে গাইতে গাইতে চলেছেন। চলুন এই সুযোগে আমরা একটু হরিনাম গাই সবাই মিলে। ঘুম ছাড়াতে হবে, অলসতা কাটাতে হবে। চলুন একসঙ্গে সবাই মিলে। মায়েরা উলুধ্বনি পারেন? বাবা বাবা, মায়েদের সংসারে সবই আছে, শুধু চেয়ে নিতে হবে। চাইলেই পাওয়া যাবে, না চাইলে কি কেউ মন বুঝে দেবে নাকি? যে মন বুঝে দেয় সে হলো মরমিয়া সখী, চাওয়া লাগে না। রাধারানী যে অষ্টসখী ছিল এরা হচ্ছে মরমিয়া সখী। কেন? রাধারানীকে মুখ ফুটে বলতে হতো না, রাধারানীর মনের কথা তারা বুঝে সেবা করে নিত। তাই আপনারা দেখছি সেই রকম। আমি বললাম উলুধ্বনি পারেন, ও বলা মাত্রই দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ কিনা বললো না, বলে পারি কিনা দেখে নাও। তা চলুন সবাই মিলে দুটি বাহু তুলে, ও দুটি বাহু তুলে করুণা গাও হরে কৃষ্ণ হরে ও দুটি বাহু
সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম অপূর্ব। রাম রাম হরে হরে। একটা কথা বলি, আজকে আমার দিদির একটু শরীরটা খারাপ, জ্বর হয়ে গেছে, কণ্ঠটি কষ্ট হচ্ছে, গাইছে কিন্তু কষ্ট হচ্ছে না। তাই যে আপনারা সহযোগিতা করছেন না, এরকম সহযোগিতা করলে আমরা আজকে উদ্ধার হয়ে যাব। তা দেখি সবাই একসঙ্গে, হ্যাঁ হরে কৃষ্ণ হরে বাহ হরে রাম বাবা রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাহ রাম রাম হরে হরে। এবার একটু থেমে যান, আপনাদের গান যদি শুরু করেন আমাদের গান আর কেউ শুনবে না। হরি বল। ও মায়েরা, অনেকে তালি দিয়েছে, উচ্চ স্বরে গিয়েছে, আবার অনেকে কিরকম করছে জানেন, বলে এখন থেকে কি হরিনামে মাতোয়ারা হব, আগে বুড়ো হই, কি এই বয়সে থেকে কি এই পথে আসবো, আগে বুড়ো হই। ও মায়েরা, একজন 80 বছরের বৃদ্ধা বুড়িমা জীবনে কোনোদিন বাসে চাপে নাই। জীবনের প্রথম 5 কুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে, আর বাসে উঠে দেখে সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে আছে। বুড়িমা চিন্তা করে, আহারে জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো কোথায় বসবো। হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। বুড়িমা চিন্তা করে, যাক ঠাকুরের চোখ আছে গো, এতক্ষণ পরে একটা সিট পাওয়া গেছে, আর ছাড়াছাড়ি নাই। এই বলে বাবা বুড়িমা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। আঁচল থেকে পান খুলে খুব মেজাজে পান খাচ্ছে। তো কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে রাধে রাধে। সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, এনার আবার অ্যাঙ্গেলও বাঁকা, ডাকে এইদিকে দেখে ওই দিকে। ও মাসিমা, আপনি ওখানে বসেছেন কেন, উঠুন উঠুন। বুড়ি বলে, বাজে কথা বলবি না, এই সিটটা ছাড়া অন্য কোনো সিট খালি ছিল না। ড্রাইভার বলে, মাসিমা ওটা আমার সিট, আমি ওখানে বসে গাড়ি চালাই, আমি ড্রাইভার, আমি গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, উঠে বসো। বুড়ি বলে, আসা বাবা বিরক্ত করছিস কেন বলতো, বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে নে না বাবা, আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু যৌবন কাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। নিতাই গৌর হরি হরি বল। তদনুরূপ আজকের দিনটা ছাড়া হরিকথা গাইবার, বলবার, শুনবার সুযোগ আর হবে না। যদিও বা হয়, কে থাকবো না তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে আজকে যখন কর্তৃপক্ষ সুযোগ করে দিয়েছে, শুধু প্রসাদ পাবো বাড়ি চলে যাবো, তাহলে কি ফল হবে? যার প্রসাদ পাবে তার গুণ তো আগে শুনতে হবে, তবেই তো প্রসাদের প্রতি আপনার ভক্তি আসবে। নইলে বাড়িতে যা সেবা করেন আজকেও তা সেবা করবেন, এই মনোভাবে যদি প্রসাদ পান তাহলে প্রসাদের কৃপা হবে না। তাই যার প্রসাদ পাবেন তার গুণ আগে শুনুন, বা প্রসাদ পেয়ে সে শ্রবণ করুন, কিন্তু শ্রবণ করুন। তাই মায়েরা, আজকের দিন চলে গেলে আর আসবে না, তাই আজ যখন সুযোগ পেয়েছি এই সুযোগ নষ্ট করবো কেন? আজ আমরা মনের আনন্দে হরিনামে মাতোয়ারা হব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বাবা মহাপ্রভুর আদেশে মুকুন্দ শ্রীখণ্ডে ফিরে এলেন। তা মহাপ্রভু আদেশ দিয়েছেন বিবাহ করার জন্য। তাহলে এখন মেয়ে দেখা শুরু হোক নাকি বাবা, কি বলেন? শুভ কাজে দেরি করতে নেই। আর স্ত্রী হলো স্বামীর শক্তি। স্ত্রী যতই উচ্চবান হোক না কেন, স্ত্রী যদি সহযোগিতা না করে, স্ত্রী যদি শক্তিরূপিণী না হয়, তাহলে স্বামীর যা অর্থ আনুক না কেন সব ওই নষ্ট হবে, ধরে রাখতে পারবে না, যদি স্ত্রী সহধর্মিণী যদি না ঠিক থাকে। তাহলে মায়েরা, তাহলে আগে পাত্রী দেখা হোক। তা এখানে কি পাত্রী পাওয়া যাবে? এই যে আমাদের মুকুন্দ আছে। হ্যাঁ, হরি বল, রাধে রাধে। তাহলে যেমন পাত্র তেমন তো পাত্রী লাগবে মা, নাকি বলে? পাত্র হলো গৌর প্রেমিক, আর পাত্রী যদি সিরিয়াল প্রেমিক হয় হরি বল, হরি বল। সংসার হবে না তো বাবা। যেমন পাত্র তেমন পাত্রী লাগবে। তাহলে পাত্র হলো গৌর প্রেমিক, যার হৃদয়ে গৌর